জান্নাতের সর্দারিনী মা ফাতেমার ঘর নীরব নিস্তব্ধ। ক্ষুধা আর কষ্ট যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল। হজরের নামাজ শেষে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আজ 3 দিন আমার চুলায় আগুন জ্বলেনি। আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত। হে আল্লাহ, তারা কাঁদছে। তাদের কান্না আমি কিভাবে সইব? হে আমার রব, তুমি আমাদের রিজিক দাতা। হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাও। তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও। এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই, কোনো হতাশা নেই, নেই কোনো অভিযোগ, কোনো অভিমান নেই। আছে শুধু তাকওয়া আর ধৈর্য। অতঃপর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আজ 3 দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি, রুটি তৈরি হয়নি, এমনকি ঘরে খেজুরও নেই। অনেক খাবারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে রাখলেন, আর চোখের কোণ বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল। তারপর কাজের জন্য রওনা হলেন। রোদের তীব্রতা আরবের জমিনকে যেন ঝলসে দিচ্ছিল। কোনো ছায়া নেই, কোনো পানির চিহ্নও নেই, এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। তিনি ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে ঘরের ভেতর থেকে কচি শিশু ইমাম হাসান ও হুসাইনের কান্নার আওয়াজ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের কাছে এগিয়ে এলেন। তখন হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু নরম কণ্ঠে বললেন, আম্মা জান, আজ 3 দিন হয়ে গেল কিছু খাইনি, আমাদের কিছু খেতে দিন। ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। সন্তানদের মুখে এমন কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর চোখ ভিজে গেল জলে। হৃদয়টা হাহাকার করে উঠল। তবুও তিনি মমতাময়ী হাসি মুখে ধৈর্য ধরে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো। তোমাদের আব্বা জান খাবারের জন্য বের হয়েছেন। ইনশাল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন। আমরা কখনোই একা নয়, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই মরা গাছের নিচে বসে চিন্তা করছিলেন। বারে বারে ভেসে উঠছিল হাসান হোসেনের ক্ষুধার্ত মুখ আর মা ফাতেমার ভেজা চোখ। তিনি মনে মনে বললেন, ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো তাহলে তাদের ক্ষুধা মিটত, তাদের কান্না থামত। কিন্তু এই গাছগুলো মরে গেছে। পরিবারের কথা ভাবতেই চোখের জলে ভিজে গেল সে। অতঃপর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশায়। কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে বললেন, এ প্রিয় ভাই, আপনি কিছু টাকা ধার দিতে পারবেন? আমি কাজ করে পরিশোধ করে দেব। আমার পরিবার ক্ষুধার্ত, 3 দিন চুলায় আগুন জ্বলেনি। তখন ইহুদি বললেন, হে আলী, আমার কাছে তো টাকা নেই, বরং তুমি অন্য কারো কাছে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথা ভরা মন নিয়ে আবারও বাড়ির দিকে ফিরলেন। সূর্য তখন মধ্য আকাশে। সূর্যের তপ্ত রোদ যেন সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 3 দিনের অনাহারে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে দাঁড়াতেই পারছেন না। তবুও চোখ দুটি দরজার দিকে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফেরার অপেক্ষায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরতেই ছোট্ট হাসান হোসাইন দৌড়ে এসে বলল, আব্বাজান, আমাদের জন্য কি এনেছেন? আমরা সকাল থেকে অপেক্ষা করছি। আলী রাদিয়াল্লাহু আনহু কিছু বলতে পারলেন না, শুধু বললেন, বাবা, আরেকটু ধৈর্য ধরো। চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বললেন, হে ফাতেমা, আমি অনেক কষ্ট করেছি, কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। রুজির মালিক আল্লাহ নিশ্চয়ই আমাদের দেখছেন। আপনি আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নবীজির কাছে রওনা হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি চাইলে সব সম্ভব। আমাদের ক্ষুধা নিবারণের জন্য তুমিই যথেষ্ট। তোমার কাছে কোনো কিছুর অভাব নেই। আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও। তার কান্না এতটাই গভীর ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল। ফেরেশতারাও কাঁদতে লাগলো এবং আল্লাহর দরবারে বলল, হে রব, আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুধার্ত, তাদের সন্তানেরা কাঁদছে। আমরা এই কান্না সইতে পারছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিব্রাইল, যাও, হাবিবকে সুসংবাদ দাও, তাদের কষ্ট শীঘ্রই দূর হবে। তার চোখ যেদিকে যাবে সেদিক থেকেই খাবারের ব্যবস্থা হবে। জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে নবীজির কাছে এলেন, সালাম দিয়ে সব কথা বললেন।
নবীজি তখন সাহাবাদের সঙ্গে বসেছিলেন, কিন্তু মা ফাতেমার কষ্ট যেন অনুভব করছিলেন। তাই কাউকে কিছু না বলে রওনা হলেন ফাতেমার বাড়ির দিকে। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা ও শিশু হাসান হোসাইন 3 দিন অনাহারে, কোথাও খাবার নেই, পানি নেই, আমি কিছুই করতে পারিনি, আপনি দয়া করে কিছু ব্যবস্থা করুন। নবীজি বললেন, হে আলী, এখান থেকে কিছু দূরে একটি খেজুর গাছ আছে, সেখানে যাও, তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে গেলেন, দেখলেন একটি মরা খেজুর গাছ। মন খারাপ করে আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো মরা গাছ, সে কিভাবে ফল দেবে? তখন নবীজি বললেন, হে আলী, তুমি গিয়ে বলবে আখিরি নবী আমাকে পাঠিয়েছেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে গিয়ে কান্না ভেজা কণ্ঠে বললেন, হে খেজুর গাছ, আমাকে দোজাহানের বাদশাহ আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। ফাতেমা এবং হাসান হুসাইন 3 দিনের অনাহারে, তুমি কিভাবে এই কষ্ট সইবে? অতএব আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। এই কথা শেষ হতে না হতেই মরা খেজুর গাছ, যার কাণ্ডে কোনো প্রাণের চিহ্নই ছিল না, সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর। এতটাই খেজুর ঝরল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটা দেখে অবাক হয়ে গেলেন। একটা মরা গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে? অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন সে, এবং খুবই আনন্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরা গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে? এটা আল্লাহর এক রহমত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন? তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে, তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাতো। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা হলেন। পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো। আবু জাহেল বলল, হে আলী, এই খেজুর তুমি কোথায় পেলে? এখন তো চারদিকে সব গাছ মরে গেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুমে মরা গাছে খেজুর জন্মেছে। এই কথা শুনে আবু জাহেল একেবারে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। সে কিছুই বুঝতে পারছে না। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে প্রবেশ করলেন। ছোট্ট হাসান ও হুসাইন দৌড়ে এসে বলল, আব্বাজান, আজ বুঝি আমরা খেতে পারবো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ বাবা, আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছে। তারপর হযরত ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন, হে আমার প্রাণের স্বামী, এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ফাতেমা, রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে, সেই গাছ থেকেই এই খেজুর নিয়ে এসেছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান ও হুসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পেট ভরে খেজুর খেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না। তুমি চাইলেই সবকিছু সম্ভব। তুমি চাইলে মরা গাছকে জীবন দান করতে পারো। তোমার দয়া, তোমার কুদরত আজ আমি দেখে ফেলেছি। তাই আজ মরা গাছে তাজা খেজুর দিয়েছ। এটা তোমারই রহমত। কিন্তু কি আশ্চর্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এতটাই দয়ালু ছিলেন যে তিনি সবকিছুই নিজে রাখতেন না, নিজে না খেয়েও কিছুটা গরিবদেরকে দিয়ে দিতেন। এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো, মরা গাছে তাজা খেজুর, এটা মুহাম্মদেরই কাজ। আচ্ছা, সে কি জাদু করলো নাকি নবুয়তের নিদর্শন এটা, তা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হলো এবং বলল, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ। তুমি কি জাদু করেছ নাকি নবুয়ত পেয়েছ? আচ্ছা যাই হোক, আমি এতগুলো লোকের সামনে বলছি, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো, তাহলে আমি মেনে নেব তুমি আখেরি জামানার নবী, এবং আমি নিজেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার বলার দরকার নেই। আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন, সে যদি নিজেই সাক্ষী দেয়, তাহলে কি আপনি কালেমা পড়বেন? আবু জাহেল বলল, হ্যাঁ নিশ্চয়ই। অতঃপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যে সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দেখে আবু জাহেল বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারপর মিথ্যা করে বলল, আমি বুঝেছি তুমি জাদু করছো, না হলে পাথরগুলোর জবান খুলে গেল কিভাবে? এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। আবু জাহেল ইহুদিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হলো, কিভাবে নবীজিকে বিপদে ফেলা যায়। কিন্তু যার রক্ষক স্বয়ং আল্লাহ নিজে, তাকে কি কখনো বিপদে ফেলা যায়? আবু জাহেল সেটা জানতো না। অপরদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সারাদিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন, হে ফাতেমা, কোনো কাজের সন্ধান করতে পারলাম না, তাহলে কি কালকে আমাদের অনাহারে থাকতে হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন। ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তাদের কাছে বিক্রি করবেন। যে টাকাটা হবে সেটা দিয়ে আপনি আটা কিনে আনবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদির বাড়ি এসে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইহুদিকে বললেন, প্রিয় ভাই, আমি এই চাদরখানা বিক্রি করব। দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব। ইহুদি বলল, এই চাদর দিয়ে আমি কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন। তখন ইহুদি অল্প কয়েকটা টাকার বিনিময়ে চাদরখানা কিনে নিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই চাদরের বিনিময়ে কয়েকটা টাকা নিয়ে বাজারে গেলেন। সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনলেন এবং বাড়ির পথে রওনা হলেন। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে সেই ইহুদি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন। সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন, যেখানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রোশনি বিকশিত হচ্ছে, যেন নূরের আলোয় সমগ্র ঘর ঝিকমিক করে জ্বলছে। এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল। সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল, আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন? ইহুদি বলল, একখানা চাদর। ইহুদির স্ত্রী বলল, এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন? ইহুদি বলল, এটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছ থেকে কিনে নিয়েছি। তখন ইহুদির স্ত্রী বলল, যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে কোনো সাধারণ নারী নয়। নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয়। আমার বিশ্বাস, নিশ্চয়ই মুহাম্মদ শেষ এবং সত্য নবী। এবং তার যোগ্য কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না। আপনি এখনই যান, চাদরটি দিয়ে আসেন। তখন ইহুদি সেই ঘরে প্রবেশ করে দেখলেন, সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোক রশ্মি বের হচ্ছে, যা সাধারণ কোনো আলো নয়, নূরের আলো জ্বলছে। এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো। তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করলেন না, শুধু বলল, চলো আমরা হযরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি। অতঃপর তারা স্বামী স্ত্রী উভয়ই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির দিকে রওনা হলেন। ইহুদি এবং তার স্ত্রী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে প্রবেশ করে দেখলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাচ্ছেন এবং হযরত আলী ও দুই শিশু ইমাম হাসান এবং হুসাইন পাশে বসে আছে। তাদের দেখে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন। যাক, আমি খুশি হয়েছি। এই কথা বলার সাথে সাথেই ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, আমাকে ক্ষমা করে দাও। তখন ইহুদির স্ত্রী চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন, হে নবী কন্যা, জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমা, আপনার চাদর আপনি ফেরত নিন। এই চাদর আমাদের কাছে রাখার কোনো যোগ্যতা নেই। এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে প্রিয় ভাই, আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনিয়ে ফেলেছি। এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব? তখন ইহুদি ব্যক্তিটি বলল, হে আলী, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার কাছে টাকা ফেরত চাই না। আপনি চাদর ফেরত নেন। আমরা সন্তুষ্ট মনে চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই। অতঃপর পরের দিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হলো। ইহুদি ব্যক্তিটি বলল, হে আল্লাহর সত্য ও প্রিয় রাসূল, আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কালেমা পড়িয়ে আমাদের ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন।
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমা পড়ালেন। অতঃপর তারা বাড়ি চলে আসলেন। এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ল, এমনকি দেশে বিদেশেও ছড়িয়ে পড়ল। যে শহরের সবচেয়ে ধনী ইহুদি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে, তখন তাদের নেতা তার কাছে এসে বলল, আপনি কি সত্যি মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন? ইহুদি ব্যক্তিটি বলল, হ্যাঁ, এটা সত্য। তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু তাই নয়, তাওরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা বলা আছে। একমাত্র ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি। আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হলাম। তখন তাদের নেতা কিছু বললেন না, মাথা নিচু করে চলে গেলেন সেখান থেকে। অতঃপর এদিকে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন। তাদের তো খাবারের বন্দোবস্ত করতে হবে, কিন্তু আমাদের কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট। এত খাবার কোথায় পাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আজ ফাতেমার কাছে চলে যাও, তাকে ডেকে নিয়ে আসো। তোমার কাছে যে খাবার আছে তার দোয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তাআলা পূরণ করবেন। অন্যদিকে শ্যাম দেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হলেন। তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন এবং হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আনাস, এই সকল নবদীক্ষিত মুসলমান ভাইদের আহারের ব্যবস্থা করুন। এই কথা শুনে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খুবই চিন্তিত হয়ে পড়লেন। মনে মনে ভাবতে লাগলেন, এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে? তার কাছে তো অল্প কিছু খাবার আছে। তবুও তিনি তাদেরকে বললেন, হে আমার প্রিয় নবদীক্ষিত মুসলিম ভাইয়েরা, আসুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলেন, সকলকে খাবারের ব্যবস্থা করলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। অতএব আল্লাহর অসীম রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতের বরকতে সেই সামান্য খাবার শতাধিক লোকের তৃপ্তি সহকারে পেট ভরে আহার করালেন। তারপরেও খাবার অবশিষ্ট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদের দোয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন। একবার খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন। ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বলল, হে খাতুনে জান্নাত, হযরত ফাতেমা, আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন, তাহলে দয়া করে আমার পিঠে আরোহণ করুন। আপনার খেদমতের জন্য এখানে এসেছি, আমি আপনাকে পৌঁছে দেব। হঠাৎ উটকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিস্ময়ে হতবাক হলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই অপূর্ব কুদরত দেখে অশ্রু বর্ষণ করলেন। তারপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর শুকরিয়া আদায় করার পর উটের পিঠে উঠে আরোহণ করে যেতে লাগলেন। এভাবেই যেতে যেতে যখন মসজিদের নববীর সামনে এসে পড়লেন, তখন সেই উটটি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নামিয়ে দিল। উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তিনি বললেন, তুমি কি কিছু বলতে চাও? উটটি তখন মাটিতে শুয়ে পড়ল আর বলতে লাগলো, হে সম্মানীয় খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কথা বলেছি। খায়বারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন। আমি একটি ইহুদির অধীনে ছিলাম। আমি তখন একা থাকতাম। তখন প্রায়ই শুনতে পেতাম চারদিক থেকে বন, গাছপালা, বৃক্ষলতা, পাহাড়, পর্বত আমাকে বলতো, হে মুহাম্মদের উট, তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করো। তুমি ভাগ্যবান, আখিরি নবী, দোজাহানের বাদশা তোমাকে গ্রহণ করেছে। তখন জঙ্গলের হিংস্র জন্তুগুলো বলতো, খবরদার, তোমরা কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের নিকট কখনো যেও না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। হে ফাতেমা, আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দেবেন। এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করল। প্রিয় দর্শক, আল্লাহর পাঠানো প্রত্যেকটা নবী রাসূলদের জীবনী আমাদের জীবনের জন্য এক অপূর্ব শিক্ষা, যা আমাদের ধৈর্য, ন্যায় নীতি ও সততার শিক্ষা দেয়। আমরা সবাই মনে রাখব, বিশ্বাসীরা কখনো একা নয়। যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ এমন পথ খুলে দেন যা মানুষের কল্পনাতেও আসে না। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ৩ দিনের ক্ষুধা, কষ্ট আর অনাহারের মাঝেও কখনো অভিযোগ করেননি, বরং আল্লাহর দরবারে হাত তুলে বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, তুমি চাইলেই মরুর প্রান্তর থেকেও বরকত বর্ষণ করতে পারো।
আর আল্লাহ তার সেই দোয়ার জবাবে বরকতের এমন দরজা খুলে দিলেন, যেখানে সামান্য খাবার দিয়েই হঠাৎই ক্ষুধার্ত মানুষ তৃপ্ত হলো। এই ঘটনা প্রমাণ করে যে ঘরে তাকওয়া থাকে, ধৈর্য থাকে, সেই ঘর কখনো অভাবের হয় না। তো প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।